الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واذكر في الكتاب مريم إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا فحملته فانتبذت به مكانا قصيا فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে ইজাম যুবক বন্ধুরা ছোট বাচ্চারা পর্দার ভিতরে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে নুজুলে কোরআনের মাসে কোরআনের মুহাব্বতে দর্শে কোরআনের এই বৈঠকে বসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরা মারইয়াম, হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার ওয়াকিআ চলতেছিল। দ্বিতীয় রুকু, হযরত মারইয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরজ গোসলের জন্যে মসজিদের পূর্ব কোণে এক জায়গায় গেলেন। তার আত্মীয় স্বজন, পরিবার পরিজন এবং তার মাঝে একটি পর্দা ফেলে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পর্দার ভিতরে মারিয়ামের কাছে রূহ নামক ফেরেশতাকে প্রেরণ করলেন। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ওই ফেরেশতা আসার সাথে সাথে মানবাকৃতিতে যেহেতু এসেছেন, হযরত মারিয়াম চিনতে না পেরে ফেরেশতাকে লক্ষ্য করে বললেন, ইন্নী আউযু বির-রহমানি মিনকা ইন কুনতা তাকিয়া। তুমি যদি খোদা ভীরু হও, মুত্তাকি হও, তাহলে আমি রহমানের নিকট তোমার থেকে আশ্রয় প্রার্থনা করছি, আশ্রয় গ্রহণ করছি, তুমি এখান থেকে চলে যাও। গতকালকে এই আয়াতের মাথা হাতে বলা হয়েছিল বান্দার গুনাহ থেকে বাঁচা সহজ হয় কখন?
বলেন, কোথায় তাকওয়া থাকে এটা বলতে হবে। অন্তরে তাকওয়া থাকে যখন, হ্যাঁ, তাকওয়া থাকে যখন। তাকওয়া তো আছেই পৃথিবীতে, তাকওয়া আছে না? তাকওয়া আছে, তাকওয়া হারিয়ে যায় নাই, প্রত্যেকের দিলে নাই। দিলের মধ্যে যখন তাকওয়া চলে আসবে, প্রত্যেক ব্যক্তির দিলে যখন তাকওয়া আসবে, প্রত্যেক ব্যক্তির জন্য গুনাহ থেকে বাঁচা সহজ হবে। সুবহানাল্লাহ। তাকওয়া বড় জিনিস। এখন কথা হলো তাকওয়া কোথায় পাবো? দেখেন, কোরআনে কারীমের মধ্যে মুদির দোকানে গেলে মুদি দোকানের মাল পাওয়া যায়। হ্যাঁ, আপনি খাইবেন একটা চা, কফি, যাবেন চা শপ বা কফি শপের মধ্যে, আপনি চার দোকান বা কফির দোকানে না গিয়ে রিকশার গ্যারেজের মধ্যে বসে রয়েছেন। কফি খাইতে পারবেন? কফি খাওয়া যাবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুত্তাকি, গুনাহ থেকে যে বাঁচবে, দিলের মধ্যে যার তাকওয়া আসবে সে গুনাহ থেকে বাঁচবে। সে সাদাকে সাদা, কালোকে কালো, পৃথিবী সব একদিকে যাবে, সে কখনো গুনাহ করবে না। সুবহানাল্লাহ। না, নাই। এটা কখন হবে? যখন তার মধ্যে তাকওয়া আসবে। তাকওয়া আসবে কিভাবে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ, তোমরা তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। তাকওয়া অর্জন করবা কোথায়? পাওয়া যাবে কোথায়? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা, তাদের সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল তাকওয়া এটা অর্জন করার জন্য কিছু লোকের সঙ্গে সময় দিতে হয়। কিছু লোকের সঙ্গে কি করতে হয়? সময় দিতে হয়। আমাদের সমাজের মধ্যে হুজুর তারাও তো আলেম, অনেকে বলে, অনেক সময় হুজুর তারাও তো আলেম, তারা কি বুঝে না? হ্যাঁ, বুঝে। যারাই যেটা করে সবাই বুঝে, না বুঝে কেউ কিছু করে না। তো করে কেন? একজন বাঁচতে পারে, একজন বাঁচতে পারে না। একজন দিনকে খাটো করে, আর একজন দিনকে খাটো করে না, ছোট করে না। একজনের দিলের মধ্যে শক্তি আছে, না খেয়ে থাকবে, পেটে পাথর বাঁধবে, তাও নিজের ইলমকে, আমলকে ছোট করা যাবে না। আর একজনের দিলের মধ্যে এই শক্তিটা আসে না, হালকা ঘরে খাওয়ান আছে, কিন্তু মুরগি খাওয়ানোর লেগে মরাবাড়ির জায়গা। নিজের ঘরে মুরগি আছে, মরাবাড়িতে গেলে গরু শুয়াইছে, গরু খাওয়ার জন্য মরাবাড়িতে চলে গেল। লেবাস পোশাক একই, একজনের ঘরে খাবার নাই, কিন্তু কেউ জানে না ওনার চলাফেরা দেখে যে ওনার ঘরে খাওয়ান নাই। সুবহানাল্লাহ কইেন না। একজনের ঘরে খাবার নাই, কিন্তু কেউ ধরতেই পারে না লোকটা যে এত অভাবী। আবার পাশে আরেকজন আলেম, ওনার ঘরে খাবার আছে। খাবার কি? মুরগি। মুরগি খাবার কি? তো শুনছে এলাকায় কোনো বাড়িতে মৃত্যুবার্ষিকী হবে, 40 হবে, ওখানে বড় বড় গরু পড়ছে কয়েকটা, তো গরু খাওয়ার লেগে উনি চলে গেল। খাবার কিন্তু ঘরে রাখা, তারপরে গরুর জন্য চলে গেল। এই যে দুই ব্যক্তির মধ্যে আসমান জমিনের পার্থক্য, এত তফাৎ, এই শক্তি কোত্থেকে অর্জন হলো? দুইজন কিন্তু একই প্রতিষ্ঠানের ছাত্র, একই পোশাক তাদের গায়ে, একই রকম দাড়ি, ওনার দাড়িও এক মুষ্টি, ইনার দাড়িও এক মুষ্টি, ওনারও জামা, ওনারও জামা, ওনারও টুপি, ওনারও টুপি, ওনারও পাগড়ি, ইনারও পাগড়ি, সেগুলো সুরত কিন্তু এক। তো এই যে আত্মিক শক্তির যে পার্থক্য, এই পার্থক্যটা কোথা থেকে হলো? পার্থক্য এই জায়গায়, একজন কোন আল্লাহওয়ালার সোহবতে সময় দিচ্ছে, আর একজন কোন আল্লাহওয়ালার সোহবতে সময় দেয়নি। কারণ তাকওয়া মাদ্রাসায় পড়লেই হয়ে যাবে না, মসজিদে তাফসিরে বসলেই হয়ে যাবে না, হসপিটালে গেলেই হয়ে যাবে না। তাকওয়া কোনো কিতাব পড়লেই হবে। কোরআন যে পড়ে সেই মুত্তাকি আল্লাহ বলেন নাই, বুখারী যে পড়ায় সেই মুত্তাকি আল্লাহ বলেন নাই,
আলেম হইলেই মুত্তাকি আল্লাহ তাআলা বলেন নাই, গায়রে আলেম হইলেই মুত্তাকি না আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা বলেন মুত্তাকিকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তাকওয়া অর্জন করো। পাইবা কোথায়? কুনু মা'আস সাদিকিন, নেক লোকদের সঙ্গে হয়ে যাও। সুবহানাল্লাহ। সাদিকিন যারা তারাই মুত্তাকি। প্রশ্ন করতে পারেন হুজুর, আপনি বলবেন মুত্তাকিদের সঙ্গে হয়ে যাও তাকওয়া পাওয়ার জন্য, কিন্তু আপনি আল্লাহ তাআলা বলতেছেন সাদিকিনদের সঙ্গে হয়ে যাও। তাহলে সাদিকিন যে মুত্তাকি এটা আবার আল্লাহ তাআলা সূরা বাকারার এক লম্বা আয়াতের মধ্যে বলছেন, যে আয়াতটাকে আয়াতুল বীর বলা হয়। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সবচেয়ে বড় আয়াত যেটা, কোরআনে কারীমের এই আয়াতের নামই হলো আয়াতুল বীর। সূরা বাকারা আয়াত নম্বর হলো আপনার কত? 177। সূরা বাকারা 177 নম্বর আয়াতে লম্বা করে আল্লাহ তাআলা মুত্তাকির পরে সাদিকিন কারা এটার পরিচয় দিবেন। বলতেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকা। সাদিকের 1 নম্বর গুণ মান আমানা বিল্লাহ, 2 নম্বর ওয়াল ইয়াউমিল আখির, 3 নম্বর ওয়াল মালাইকা, 4 নম্বর ওয়াল কিতাব, 5 নম্বর ওয়ান নাবিয়িন, 6 নম্বর ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা, 7 নম্বর ওয়াল মাসাকিন, 8 নম্বর ওয়াবনাস সাবিল, 9 নম্বর ওয়াসাইলিন, 10 ওয়া ফির রিকাব, 11 ওয়া আকামাস সালাহ, 12 ওয়া আতাজ যাকাত, 13 ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, 14 ওয়াস-সাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস। এখানে বলছে 3টা, 15, 16, 17, এই 17টা গুণ বলে আল্লাহ তাআলা বলতেছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এই 17 গুণে গুণী যারা এরা হলো সাদিক। সুবহানাল্লাহ। দরকার আমাদের মুত্তাকিনদের পরিচয়, সাদিকিন দরকার নাই তো। আল্লাহ তাআলা এজন্য পরেই বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এই সাদিকিন যারা তারাই মুত্তাকি। সুবহানাল্লাহ। সাদিকিন যারা তারাই মুত্তাকি। তাহলে আল্লাহ তাআলা যে বললেন কুনু মা'আস সাদিকিন, তার মানে কি? কুনু মা'আল মুত্তাকিন, কুনু মা'আস সাদিকিন, সাদিকিন যারা তারাই যদি মুত্তাকি হয়, তাহলে কুনু মা'আস সাদিকিন তার মানে হলো কুনু মা'আল মুত্তাকিন, সাদিকিনদের সঙ্গী হও মানে মুত্তাকিনদের সঙ্গী হও। মুত্তাকিদের সঙ্গী যখন হয়ে যাইবা তখনই তুমি তাকওয়াওয়ালা হয়ে যাইবা। তাকওয়া অর্জন করার জন্য কিছু সময় গিয়ে কোনো খানকায় থাকতে হয়, কিছুদিন কোনো আল্লাহওয়ালার সোহবতে গিয়ে বসতে হয়। একজন শেখে কামেল যিনি এরকম মুত্তাকি আর একজনের সোহবতে ছিলেন শুধু তাকওয়া শিখার জন্য, ওই বুজুর্গের সোহবতে যাইতে হয়। যে আলেম, ওই যে 2 আলেম, এক আলেমে গরু খাওয়ার লেগে দৌড় দিল, আরেক আলেমে খাওয়ার নাই, পেটের মধ্যে পাথর বেঁধে বসে রইল। পার্থক্য কোথায়? 2 জনেই দাওরা পাশ মৌলবী, কিন্তু একজনে সোহবতে আহলুল্লাহ উঠাইছেন, আল্লাহওয়ালার সোহবতে গেছেন, নিজের দিলের মধ্যে তাকওয়া অর্জন করছেন। আরেকজনে আল্লাহওয়ালার সোহবতে যায় নাই, তাকওয়া অর্জন করে নাই। আল্লাহ আমাদের সকলকে সোহবতে আহলুল্লাহ দান করেন, সবাই বলেন আমিন। এটা অনেক বড় দামি জিনিস। তাকওয়া অর্জন করলেই গুনাহমুক্ত জীবন হবে, আর তাকওয়া অর্জন হবে মুত্তাকির সোহবতের দ্বারা। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা ফেরেশতাকে লক্ষ্য করে বলতেছেন, তুমি যদি মুত্তাকি হও তাহলে গুনাহ থেকে বাঁচো, তুমি সরে যাও, আমার ইজ্জতের উপর আঘাত করো না। সে দেখলেন বড় পেরেশান, মারিয়াম পেরেশান। ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, এবার নিজের পরিচয় দিলেন, আমি তোমার রবের পক্ষ থেকে দূত আসছি। কেন? লিআহাবা লাকি গুলামান যাকিয়া, তোমাকে একজন পবিত্র পবিত্র পুত্র সন্তান দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বভাবতই প্রশ্ন করেন, ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম, আই কাইফা ইয়াকুনু লি গুলাম,
আমার আবার সন্তান হবে কেমনে রে? আমার সন্তান হবে কিভাবে? সন্তান হওয়ার মাধ্যম কয়টা বলে না? সবাই বলেন দুইটা। একটা বৈধ, একটা অবৈধ। তো আমার বৈধ মাধ্যম নাই, অবৈধ মাধ্যম নাই। বৈধ মাধ্যম স্বামী, লাম ইয়ামসাসনি বাশার, কোন পুরুষ আমাকে স্পর্শ করে নাই। অবৈধ মাধ্যম জিনা, ওয়ালাম আকু বাগিয়া, আমি তো ব্যভিচারিণীও নই। তাহলে সন্তান হবে কিভাবে? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, ক্বালা কাযালিকি, এমনি এমনি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মানে এমনি আবার সন্তান হয় কিভাবে? ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, তোমার রব বলেছেন তোমাকে সন্তান দেওয়া এটা রবের জন্য কঠিন নয়, রবের জন্য অনেক সহজ। সুবহানাল্লাহ। বলছিলাম রব শব্দটা সূরা মারিয়ামে খুব ঘন ঘন আসতেছে, মনে আছে? গত পরশুদিন বলছিলাম রব শব্দটা সূরা মারিয়ামে ঘন ঘন আসতেছে। কোরআনে কারীমের মধ্যে রব শব্দের আলোচনা সূরার শুরুতে, কোরআনে কারীমের মধ্যে রব শব্দের আলোচনা সূরার শেষে। একদম সর্বপ্রথম সূরার মধ্যে প্রথম আয়াতে রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনের সর্বশেষ সূরাতে সূরা নাসের প্রথম আয়াতে রব, কুল আউযু বিরাব্বিন নাস, বাপ তো ফলায় দিছ, কুল আউযু বিরাব্বিন নাস। হ্যাঁ, কুল আউযু বিরাব্বিন নাস, এখানে রব প্রথম আয়াতের মধ্যে। এই যে রব, মাঝখানে রব 900-র উপরে। মোট কোরআনে কারীমের মধ্যে 970 বার রব শব্দ আসছে। 970 বার রব শব্দটা, তার মানে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতেছেন, তুমি তোমার জীবনটা রবচাহি বানাও, তাহলে তোমার সব চাওয়া পূরণ হয়ে যাবে। রবের চাওয়া তুমি পূরণ করো, তোমার চাওয়া রব পূরণ করবে। সুবহানাল্লাহ। এখন তো আমি আমার চাওয়াটা খুঁজি, স্বামী স্বামীর চাওয়া চায়, স্ত্রী স্ত্রীর চাওয়া চায়, ফলাফল কেউ কারোটা পায় না। বাবা মা সন্তানের কাছে নিজের চাওয়া, সন্তান বাবা মার কাছে তাদের চাওয়া, আর অশান্তির শেষ নাই। স্বামী যদি চিন্তা করে বেগম আমার হক দিল বা না দিল এটা তার ব্যাপার, তার একজন মাওলা আছে, আল্লাহ কিয়ামতের দিন ধরবে, আমি তার হকটা ঠিক মতো দেই। একজন স্বামী যদি স্ত্রীর হক ঠিক মতো আদায় করে, স্ত্রী যত জালেমাই হোক না কেন, এক সময় না এক সময় সে স্বামীর আনুগত্যশীল হয়েই যাবে, হবেই হবে। এখন খালি বউরে বকে, বউ ভালো না, তুমি কতটুকু ভালো? তোমার বউ যে ভালো না, তুমি ভালো বানানোর জন্য তুমি কি স্ত্রীর হক দিতেছ কিনা? তুমি যদি স্ত্রীর হক ঠিক মতো আদায় করো, এক সময় না এক সময় স্ত্রী তোমার প্রতি দুর্বল হবেই হবে, যত পাষণ্ডই হোক, যত শর্ত দিলের অধিকারী হোক। এই জন্য আমরা আমাদের হকগুলো আদায় করব, পারবো ইনশাআল্লাহ। আমারটা পাইলাম কিনা দেখা দরকার নাই, আমার কাছে আরেকজনের যে পাওনা ওইটা আমি দিলাম কিনা, ওটা আমি দিলাম কিনা। কারণ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন না, এই তুমি তো অমুকের কাছে এই এই জিনিস পাইতা, এটা কি দিছিল তোমাকে? এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কাছে অমুকে এটা এটা পাইতো, তুমি দিছিলা কিনা। প্রত্যেকে দাঁড়াবে আলাদা, একা একা দাঁড়াইতে হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা, ফারদান, একা একই আল্লাহর কাছে যাইতে হবে। কেউ কাউকে চিনবে না, কেউ কারো সহযোগিতাও করতে পারবে না। ওই দরবারে যখন দাঁড়াবো আমাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তুমি স্বামী? হ্যাঁ। তুমি কি তোমার স্ত্রীর হক আদায় করেছিলা? তুমি স্ত্রী? হ্যাঁ। তুমি কি তোমার স্বামীর হক আদায় করেছিলা? এই জন্য স্ত্রী যারা আছে তাদের চিন্তা করা দরকার, স্বামী আমার দিল না দিল দরকার নেই, উনি যদি আমার হক নষ্ট করে করুক, আল্লাহ ধরবে। আমি তার পাওনা যেন নষ্ট না করি, আমি তার পাওনা যেন নষ্ট না করি। স্বামী যারা তাদের চিন্তা করা দরকার, স্ত্রী আমার খেদমত করে না করে এটা ভিন্ন জিনিস।
তার কিছু হক আছে আমার কাছে, আমি তার হকগুলো দিই। এভাবে সবাই যদি সবার হক দেয়, ইমাম মুসল্লিদের হক আদায় করলে মুসল্লি ইমামের হক আদায় করবে, নেতারা প্রজাদের হক আদায় করলে প্রজারা নেতাদের হক আদায় করবে। এক কথায় পুরা পৃথিবীর মধ্যে বৈষম্য থাকবে না। কথা বলেন না কেন? এখন দেখেন না, বৈষম্য বিরোধী আন্দোলন করে বৈষম্য দূর করে। হ্যাঁ, আন্দোলনে বৈষম্য দূর হবে না তো। বৈষম্য দূর করার জন্য যার যার হক তাকে দিতে হবে। বৈষম্য দূর করার জন্য ঠিক আছে, যে আন্দোলন করে যে যেটা চায় এটাই দিয়ে দিলাম, এটা তো বৈষম্য দূর হইল না। তোমার যতটুক পাও না এতটুক নাও। মনে করেন কথার কথা, কোন কলেজ আবেদন করলো ভার্সিটি হওয়ার জন্য, ডরে দিয়ে দিল, এটা ভার্সিটি বানিয়ে দিল, কথার কথা। হ্যাঁ, তারাও আন্দোলন করেছে, আমরাও আন্দোলন করেছি, ওটা যদি ভার্সিটি থাকে আমারটা হবে না কেন? তোমারটা হবে না এই জন্য, তাহলে সব সমান হইলে তো পৃথিবী চলবে না। স্তর বিন্যাস লাগবে। এটা যার যার হক তাকে দেওয়া, এটা হলো বৈষম্যহীনতা। অনেকে বুঝেই না বৈষম্য কাকে বলে। যার যার হক তাকে, কথার কথা মনে করেন, আমিও বসে আছি, আমার একটা ছাত্র বসে আছে, দুইজনের অধিকার কি সমান? এখন আমি আপনাদের এখানে খতিব সাহেব, আমাকে আপনি আসলেন, এসে সালাম দিলেন, মুসাফা করলেন, আমার ছাত্র পাশে জুব্বা টুব্বা করে বসে রয়েছে, তার সাথে মুসাফা করলেন না। এখন উনি যদি কয় বৈষম্য, পাশাপাশি দুইজন আমরা বসা, ওনার গায়েও জুব্বা আছে, আমার গায়েও জুব্বা আছে, ওনারে সালাম দিয়ে মুসাফা করলেন, আমার সাথে করলেন না। কথা কথা রাস্তার থেকে একজন অপরিচিত একজন আলেম আসলো, উনিও আলেম, উনিও এক মাদ্রাসার শাইখুল হাদিস, আমিও এক জায়গায় বুখারী পড়াই, দুইজন বসা। আমার কোনো মুসল্লি আমাকে চিনি, সে আমাকে মোহাব্বত করে, ঘটনাক্রমে ওনার পরিচিত একজন লোক আসছে, ওনাকে 5,000 টাকা হাদিয়ে দিল। কারণ আমি যদি পাশের দিয়ে চিন্তা করি যে পাশাপাশি দুইজন বসে রয়েছে, উনি বুখারী পড়ায়, আমিও বুখারী পড়াই, ওনারে 5,000 টাকা দিল, আমারে দিলেন না কেন? বৈষম্য। এটা বৈষম্য? এটা বৈষম্য না তো। ওনার সাথে ওনার খাতির, ওনার পরিচয় ওনারে দিচ্ছে, ওনার হক উনি নিচ্ছে। তো যার যার হক তাকে দেওয়া, যার যার হক তাকে দেওয়া, এটা হলো মূল বৈষম্যহীনতা। আর এখন বৈষম্য দূর করার নামে সব অযোগ্য লোকেরা যোগ্যতার চেয়ারগুলো দখল করার জন্য কামড়াকামড়ি শুরু করছে। স্লোগান একটাই, বৈষম্য থাকবে না বাংলাদেশে, বৈষম্য থাকবে না। আগামীর বাংলাদেশ তারুণ্যের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ। বুড়ারা সব ঘুমাও, এক এক স্লোগানে দেশ শেষ। আল্লাহ বুঝার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ হেদায়েত দান করুক। বাহারহাল কিয়ামতের আগে একটা সময় আসবে, আল্লাহ তাআলা এটা বলছেন, আল্লাহর রাসূলের মাধ্যমে জানাইছেন। আল্লাহর রাসূল এক হাদিসের মধ্যে বলেন 15টা জিনিস আসবে। এক রিওয়ায়াতের মধ্যে বলেন 7টা জিনিস আসবে পৃথিবীতে। এক রিওয়ায়াতের মধ্যে বলেন 6টা জিনিস আসবে। অনেকগুলো রিওয়ায়াত। এক রিওয়ায়াতে তো রাসূল তাকিদ দিয়ে বলতেছেন 6টা জিনিস দেখার আগে তুই মরে যা। সুবহানাল্লাহ। বাদিরু সিত্তাম বিল মাউত। ও আমার উম্মতেরা, 6 জিনিস দেখার আগে তোমার মৃত্যু ভালো, মৃত্যু ভালো। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 6 জিনিস দেখার আগে আবার মরে যাওয়া ভালো? কোন 6 জিনিস দেখার আগে মৃত্যু ভালো? আল্লাহর পয়গম্বর বলেন, 1 নম্বর হলো ইমারাতুস সুফাহা। অযোগ্য অযোগ্য লোকেরা যোগ্যতার জায়গাগুলো দখল করে নিবে, এমন একটা দৃশ্য পৃথিবীতে আসবে রে উম্মত। এই দৃশ্য দেখার আগে তোমার মরে যাওয়া ভালো। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কারণ এই দৃশ্য যখন আসবে তখন তোমার বাঁচা কষ্ট হয়ে যাবে। বাঁচা কষ্ট, কিছু বলতেও পারবা না, সইতেও পারবা না। কইলেই ফ্যাসিস্টের দালাল,
কথা কয় না মানুষগুলো, ডরান নাকি আপনারা? কিছু কইলেই নাম হইব কি ফ্যাসিস্টের দালাল। এই ফ্যাসিস্টের দালাল ট্যাগ লাগাই দিবে ভালো কথা বলতে গেলেও। সুতরাং কিছুই বলতে পারবা না। চাঁদাবাজকে চাঁদাবাজ বলা কষ্ট হয়ে যাবে, লুটতরাজকে লুটতরাজ বলা কষ্ট হয়ে যাবে, খুনিকে খুনি বলা কষ্ট হয়ে যাবে, ধর্ষককে ধর্ষক বলা কষ্ট হয়ে যাবে, ধর্ষণের বিরুদ্ধে আওয়াজ তোলা কষ্ট হয়ে যাবে, খুনের বিরুদ্ধে আওয়াজ তোলা কষ্ট হয়ে যাবে, চাঁদাবাজের বিরুদ্ধে আওয়াজ তোলা কষ্ট হয়ে যাবে। কই হুজুর এখন তো কষ্ট নাই, এখন এই যুগ আসে নাই, কোনো কষ্ট নাই। ওই যে আমরা প্রতিদিন বিএনপির লোকরা চাঁদাবাজ করে বলতেছি, দেখেন না পত্র পত্রিকায়, হ্যাঁ বিভিন্ন সমানে চাঁদাবাজ আমরা বলতেছি। আরে এটা তো একটা পরিকল্পিত চাঁদাবাজি। কিছু লোক নামছেই, বিএনপি একদম ধোয়া তুলসী পাতা আমি সেটা বলতেছি না, কিন্তু কিছু লোক নামছে, তাদের টার্গেটই হলো বিএনপিরও কালারিং করে নিজের স্বার্থ বাস্তবায়ন করা। কিছু স্বার্থ মানে খালি কমেন্টস লিঙ্ক, কি লিঙ্ক? কমেন্টস লিঙ্ক কিছু আছে। বিএনপির যেখানেই বক্তৃতা হইব এটার মধ্যে গিয়ে খালি কমেন্টস করব সমানে। বিএনপির উদ্দেশ্য কি? মানে আওয়ামী লীগও সরাও, বিএনপিও সরাও, আমরাই খামো। বুঝতেছেন? এই আমরাই যে খাইবো এটা রাসূল 1450 বছর আগে বলে গেছেন। ইমারাতুস সুফাহা, নির্বোধ নির্বোধ অযোগ্য অযোগ্য লোকেরা জায়গায় জায়গায় বসে যাবে। মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে অযোগ্য লোক, উপদেষ্টা হওয়ার স্বপ্ন দেখবে অযোগ্য লোক, নেতা হওয়ার স্বপ্ন দেখবে অযোগ্য লোক, দলের সেক্রেটারি হয়ে যাবে অযোগ্য লোক, মসজিদের খতিব হয়ে যাবে অযোগ্য লোক, তাফসির মাহফিলের প্রধান মুফাসসির হয়ে যাবে অযোগ্য লোক, মাদ্রাসার মুহতামিম হয়ে যাবে অযোগ্য লোক। আসতে কোন কে বুঝতেছেন আপনারা? 1450 বছর আগে নবী বলছেন ইমারাতুস সুফাহা, অযোগ্য তারাই মনে করবে আমি যোগ্য, আমি যোগ্য। আল্লাহর রাসূল বলেন এমন একটা দৃশ্য যখন আসবে তখন তোর বাঁচা কষ্ট হবে, তখন তোর জীবনটাকে ব্যর্থ মনে হবে। হ্যাঁ হ্যাঁ, 40 বছর ধরে রাজনীতি করলাম, সংসদে 7 বার গেলাম, 5 বার গেলাম, 4 বার গেলাম, এখন এই বাচ্চা পোলাপানের কাছে রাজনীতি শিখতে হয়, তখন তোর বাঁচাটা কষ্ট হইব। এই দৃশ্য দেখার আগে তোর মরে যাওয়া ভালো। ইমারাতুস সুফাহা, নির্বোধরা সমাজের প্রত্যেকটা সেকশনে অযোগ্য লোকেরা চলে আসবে, যে যেটার যোগ্য না সে ওইটা নিয়ে পারাপারি করবে। ইমারাতুস সুফাহা, রাসূল বলেন আসবে এক সময়। কয় জিনিস দেখার আগে মরণ বালা। ঘুমায় ঘুমায় কেমনে শুনলেন? এলহাম হইছে রে। 6 জিনিস দেখবার আগে মরে যাওয়া ভালো। নাম্বার 1, ইমারাতুস সুফাহা, নির্বোধ লোকেরা সমাজের পদগুলো দখল করে নিবে, এই দৃশ্য দেখার আগে তুমি মরে যাও। নাম্বার 2, কাতিয়াতুর রহিম, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে, এই দৃশ্য দেখার আগে তোমার মরে যাওয়া ভালো। এই যে রমজান কতজনকে ইফতার করায়, কতজনকে ইফতার করায়, 50 জনকে দৈনিক ইফতার করাই, 20 জনকে দৈনিক ইফতার করাই। একজন মেহমান ছাড়া আমি খাইতে পারি না, এমন মানুষ ঢাকা শহরের মধ্যে আছে। আমার ইফতারের মধ্যে প্রতিদিন একজন না একজন মেহমান লাগে, আমার দস্তরখানের মধ্যে একজন না একজন লাগে। আরে ভাই, বাহিরের মেহমান তো অনেক খাওয়াইলা, নিজের মার খবর নিলা না। বাহিরের মেহমান তো অনেক খাওয়াইলা, নিজের শাশুড়ির খবর নিলা না। আছে না নাই? আস্তে আস্তে কোনকে আরে গোয়াল থেকে না থাকতে পারে, গোয়াল থেকে নাই ধরে নিলাম নাই, যেহেতু গোয়াল থেকে কইতেছি। কিন্তু আশপাশে 8 নম্বরের ওই পাশে গিয়ে যান, দেখবেন অনেকে ওরে বাবারে দৈনিক 30 জনকে ইফতার করায়, 40 জনকে ইফতার করায়, 50 জনকে ইফতার করায়, সামনে হোরবাড়ি। কথার কথা বলতেছি, ওইখানে ইফতার একদিন নিজে করতেও যায় না, তাদেরকে আইনা একদিন করায়ও না। সামনে নিজের ভাইয়ের বাসা, ওখানে একদিন নিজে যায়ও না, আসেও না। কারণ কি? বাবা মারা যাওয়ার পরে 2 ভাইয়ের জমি নিয়ে দ্বন্দ্ব।
কথা বলেন না কেন? ওই যে আধা কাঠার প্লট নিয়ে দ্বন্দ্ব ছিল, এটার দ্বন্দ্ব যে বাবা মারা গেছে 20 বছর হয়ে গেল, ভাইয়ের সাথে ভাইয়ের কথা নাই, ভাইয়ের সাথে ভাইয়ের দেখা নাই, এত মানুষকে খাওয়াইলা, তোমার রক্তের সম্পর্কের আত্মীয় তাদের খবর নিলা না, আল্লাহর কাছে জবাব দিতে হইব। তো খাওয়ানো শুরু করতে হয় নিজের থেকে। 1 নম্বরে তুমি খাও, তুমি না খায় দান নাই। এই বুঝতেছেন? শরীয়ত বুঝেন। শরীয়ত বলে নাই তোমার লঙ্গিটা রেখে বাকি সব দান করে দাও, এটার নাম শরীয়ত না। তুমি খাও। 1 নম্বরে নিজের চাহিদা পূরণ করো, নিজের ক্ষুধা নিবারণ করো, নিজের তৃষ্ণা নিবারণ করো। তোমার চলার জন্য অপচয় ছাড়া যা দরকার হয় তা খরচ করো। তোমার বেগমের চাহিদা পূরণ করো, তারে খাওয়াও। তোমার সন্তান সন্ততি আছে তাকে খাওয়াও। তোমার বাবা মা আছে তাদেরকে খাওয়াও। বুঝতেছেন? এভাবে নিজের ঘরে দেখে এরপরে তুমি দান করবা। দান করার ক্ষেত্রে আগেই বলে নাই মসজিদে দাও, আগেই বলে নাই মাদ্রাসা করো, না না না, এটি পরে পরে। আগে দেখো তোমার আত্মীয় স্বজনের মধ্যে গরিব দুঃখী 1-2 জন আছে কিনা, তাদেরকে দাও। সুবহানাল্লাহ কয় না? আপনি বাহিরে বিরাট বড় দানবীর শিল্পপতি, এক মাদ্রাসার মাহফিলে যান আর 50,000 টাকা করে দান করে আসেন, নিজের বোন তার খবর নেন না, আপনি নিজের ভাগিনা খবর নেন না, নিজের ভাতিজা বাবা মারা গেছে তার খবর নিলেন না, সে কোথায় পড়ালেখা করে। আপনি কিন্তু 10টা বাচ্চাকে পড়াইতেছেন। সমাজে খোঁজ করলে এমন আসামি একজনও পাওয়া যাবে না। হ্যাঁ হ্যাঁ, কারণ বাহিরে দান করলে তো মার্কেট পাওয়া যায়। নামের আগে দিয়া লিখবে বিশিষ্ট দানবীর, নামের আগে দিয়ে লিখবে কি বিশিষ্ট দানবীর। কিন্তু বন্যা দিলে বলতে বোনের কাছে তো ভাই, তো ভাই বইলে ডাক দিবে, সে তো আর বলবে না বিশিষ্ট দানবীর। এক বিশিষ্ট দানবীর শোনার জন্য বাহিরে বাহিরে যে এত করলেন, নিজের আত্মীয়তার হুকুক আদায় করলেন না, হাত্তাকে আপনি দিলেন না। ঠিক আছে, কথায়ও তো একটু সান্ত্বনা দিতে পারতেন, রে বাবা কি খাইতেছ, কি করতেছ, রমজান যে যাচ্ছে ঘরে বাজার টাজার আছে তো, আরে জিজ্ঞাসা করতেন, না দিতেন আপনি। পৃথিবীর মধ্যে কারো জন্য কেউ থেকে থাকে না, কারো জন্য কোনো কাজ থেমে থাকে না, এটা আল্লাহর নিজাম না। আপনি যদি মনে করেন আমার কাছে ওই ব্যক্তি ঠেকা, আপনি বলদ বলদ, আপনি একদম ঠাসা বলদ। আপনি ভাবলেন কেমনে? আপনার কাছে যদি কোনো কাজ ঠেকা থাকে তার মানে আপনি চিরঞ্জীব, আপনি মরবেন না, আপনি অমর। যদি বলেন না আমিও মরবো, তো আপনি মরলে ওই কাজটা হবে কিভাবে? আপনার কাছে না ঠেকা, আপনি মরলে হইব কেমনে? সুতরাং বোঝা গেল মানুষ যেহেতু মরণশীল, সুতরাং কোন মানুষের কাছে কোনো কাজ ঠেকা না, কোন মানুষের কাছে কোনো কাজ ঠেকা না, দায়বদ্ধ না। চলবেই পৃথিবীর নিজাম, কোনো না কোনো ভাবে সবার কাজ হয়েই যাবে। আপনি আপনার আত্মীয়র একটু সৌজন্য খবর নিতেন। দৈনিক কত জায়গায় ইফতারি যেতে পারলেন, যেখানেই দাওয়াত আসে ওখানেই যাইতে পারেন, যেখানেই দাওয়াত আসে ওখানেই যাইতে পারেন। আপনার বোন দাওয়াত দেয় 5 মাস ধরে, আপনি যাইতে পারেন না, আছে না নাই? এগুলো রোগ রোগ রোগ। ব্যস্ত। চিটাগাং চলে যেতে পারেন দাওয়াত রক্ষা করার জন্য, কক্সবাজার চলে যেতে পারেন দাওয়াত রক্ষা করার জন্য, অফিসের টোরে সিঙ্গাপুর চলে যেতে পারেন, 3 দিনের জন্য থাইল্যান্ড চলে যেতে পারেন। থাইল্যান্ড 3 দিনের সফর, দোয়া চাই হুজুর। কি কাজে? অফিসিয়াল প্রোগ্রাম। অফিসের প্রোগ্রামে চলে গেলেন 3 দিনের জন্য থাইল্যান্ড। বেগম কিন্তু হসপিটালে ভর্তি। সব সময় আপনি বের করতে পারেন। আপনার বোন ফোন দেয় 5 মাস যাবত, ভাই একটু আসেন না আমার বাসায়, ব্যস্ত। আছে না নাই? আসলে বলে গিয়ে হলো আত্মীয়তার বন্ধন নাই, আত্মীয়তার হুকুকের প্রতি রিয়ায়াত নাই, লক্ষ্য নাই। বাহিরের মানুষের সামনে ফেরেশতা, ভিতরে আজরাইল। মনোমালিন্যতা, এগুলো আত্মার রোগ। এই মানুষ নামের অমানুষ সমাজে আছে না নাই?
আল্লাহ রসুল 1450 বছর আগে বলেন যে কিয়ামতের আগে একটা সময় আসবে, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে বেশি, জোড়া লাগবে কম। এই দৃশ্য দেখার আগে তোমার মরে যাওয়া ভালো। কয় জিনিস দেখার আগে মরে যাওয়া ভালো? 6 জিনিস দেখার আগে মরে যাওয়া ভালো। 1 নম্বর, অযোগ্য ব্যক্তিরা পদে বসে যাবে। 2 নম্বর, আত্মীয়তার বন্ধন ছিন্ন হবে। 3 নম্বর, পুলিশের সংখ্যা বেড়ে যাবে। 4 নম্বর, বাবা মার অবাধ্যতা হবে। বাবা মার অবাধ্যতা হবে। 5 নম্বর, অল্প স্বল্প জিনিসের জন্য, ছোটখাটো বিষয়ে মানুষকে খুন করবে। 6 নম্বর, ওয়াজ মাহফিল, কোরআনে কারীমের তাফসীর, এগুলো কমার্শিয়াল হয়ে যাবে। বক্তা বারাটিয়া নর্তকীর মতো বক্তা নিজের দরদাম করে ওয়াজ করতে যাবে। কোনটা বাকি আছে? বাকি আছে কোনটা? একটাও বাকি নাই, সব এসে বসে আইন, সবাই মরে যাই। এই যুগ বাঁচার যুগ না, মরার যুগ। মানে রাসূল কি বুঝাইলেন এই হাদিসটা দ্বারা? বুঝাইলেন এমন যদি কখনো আসে, অন্তত তোমার দ্বারা যেন এই 6টা অপরাধের কোনোটা না হয়। এটা হলো উদ্দেশ্য। তুমি 6 অপরাধে জড়ায়ও না, এগুলো ধ্বংসশীল। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। রব শব্দের আলোচনা। এখন আমরা শুধু আমাদের চাওয়া চাই, কথা এখান থেকে ছড়াই গেছি। স্বামী যদি স্বামীর চাওয়া চায়, স্ত্রী স্ত্রীর চাওয়া চায়, চাইতেই থাকবো, পুরা হবে না। যেন চাওয়া না, দিতে থাকবো। আমি আমার চাওয়াটা দিব, আমার পাওনাটা, আমার কাছে যে পায় তার পাওনা আমি তাকে দিয়ে দিব। আমি স্বামী যদি স্ত্রীর হক আদায় করি, এক সময় স্ত্রী আমার হক আদায় করবে, ফলাফল সংসারটা সুখের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা কখন হবে? যখন রবের চাওয়া পূরণ করব, তখন আমার চাওয়া পূরণ হবে। মনে আছে? কথা মনে আছে? সূরা মারিয়ামের মধ্যে ঘন ঘন রবের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানেও বলতেছেন, রব যার সব তার। আল্লাহর পয়গম্বর আল্লাহ তাআলা যখন হযরত জিবরাইল আমিনকে পাঠাইলেন মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট, মারিয়াম বলেন সন্তান কেমনে হবে? বৈধ মাধ্যম একটা, অবৈধ মাধ্যম একটা। বৈধ মাধ্যমও আমার নাই, অবৈধ মাধ্যমও আমার নাই। জিবরাইল বলেন ক্বালা কাযালিকি, এমনি হয়ে যাবে। কয় এমনি আবার কেমনে? ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, এটা তো আমার জন্য সহজ। সুবহানাল্লাহ। হযরত মারিয়ামকে লক্ষ্য করে জিবরাইল বলেন তোমার রব বলেছেন এটা রবের জন্য সহজ। তার মানে সন্তান আসার জন্য হয়তো বাবা দরকার হয়, নয়তো মায়ের দরকার হয়। বাবা মা উভয়ের দরকার হয়। আমি দেখো আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলাম, বাবাও ছিল না, মাও ছিল না। বাবাও নাই, মাও নাই, বাবা মা দুইজন ছাড়া আমি যদি আদমকে বানাইতে পারি, এখানে তো মা একজন আছো, তুমি আছো, ওই তুলনায় সহজ না? সুবহানাল্লাহ বলে না? সন্তান আসার জন্য লাগে 2 জন। সন্তান আসার জন্য লাগে কয়জন? 2 জন। আদম আলাইহিস সালামের 2 জনই ছিল না, বাবাও নাই, মাও নাই। ওখানে যদি আমি আদমকে বানাইতে পারি, তাহলে এখন তো তুমি মা আছো, একজন আছো, আরেকজন নাই। এটা তো আমার জন্য আরো সহজ, এটা আমি তো পারবোই। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইন, এটা আমার জন্য সহজ। প্রশ্ন, আচ্ছা সহজ বুঝলাম, আপনি পারবেন স্বীকার করলাম, কিন্তু করার দরকারটা কি? যেটা নিয়ম, বাবা মা এভাবেই সন্তান দেন। আমি শুধু মা আমারে কালারিং করে আমার পক্ষ থেকে আমারে মানুষের চরিত্রের উপর অপবাদ দিবে, কতজন কত কিছু বলবে, এগুলো করে একটা সন্তান দেওয়ার দরকার কি? আল্লাহ তাআলা কেমন যেন এই প্রশ্নের উত্তর দিতেছেন, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস, আমি বাবা ছাড়া শুধু তোমার থেকে একজন সন্তান দিতে চাচ্ছি। কেন? গোটা পৃথিবীবাসীর মধ্যে এই নমুনা, এই নিদর্শন স্থাপনের জন্য আমি আল্লাহ পারি। বাবা মা ছাড়া সন্তান আমি আল্লাহ দিতে পারি। দৃষ্টান্ত দেখতে চাও, আদমের দিকে তাকাও। মা ছাড়া শুধু পুরুষের সহযোগিতায় সন্তান আমি আল্লাহ দিতে পারি। দৃষ্টান্ত দেখতে চাও, হাওয়ার দিকে তাকাও। বাবা ছাড়া শুধু মায়ের সহযোগিতায় আমি আল্লাহ সন্তান দিতে পারি। দৃষ্টান্ত দেখতে চাও, ঈসার দিকে তাকাও। ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাস,
গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য নিদর্শন করার লক্ষ্যে, দৃষ্টান্ত স্থাপনের জন্য আমি আল্লাহ তাআলা এই কাজটা করব। ওয়া রাহমাতাম মিন্না, আমার দয়ায় আমি এটাকে করব। ওয়া কানা আমরাম মাকজিয়া, মারিয়াম রে তুমি যদি অপছন্দ করো তাও তোমাকে আমি আল্লাহ নির্বাচিত করে ফেলেছি এই কাজের জন্য, যা আমার ফয়সালা এটা কেউ ফিরাতে পারবে না। ওয়া কানা আমরাম মাকজিয়া, এটা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তোমার সাথে পরামর্শ করতেছি, তুমি বললে হবে নয়তো হবে না, এমন কিছু না, এটা আমি করবই। সুবহানাল্লাহ। এখন তুমি খুশি মনে শুকরিয়া আদায় করো যে আমি আল্লাহ নিদর্শন বানাবার জন্য তোমাকে চয়ন করেছি। সুবহানাল্লাহ। ওয়া কানা আমরাম মাকজিয়া, এটা ফয়সালাকৃত বিষয়, এটা হবেই। সুতরাং মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বাঁচার তো কোনো কায়দা নাই। আল্লাহ যদি কয় এটা ফয়সালাকৃত বিষয়, এটা আর টলাবে কে, এটা আর হেলাবে কে, কোনো সুরত নাই। আল্লাহ মনেও বাস সন্তান গ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তুত হইলেন। সন্তানটা আসবে কিভাবে? হযরত জিবরাইল আমিন, এক মুফাসসির বলেন জিবরাইল আমিন বলেন মারিয়াম তুমি হা করো। মারিয়াম হা করছেন, জিবরাইল একটা ফু দিছেন। এই ফুর সাথে আল্লাহ তাআলা সন্তান তার গর্ভে দিয়ে দিয়েছেন। কোন কোন মুফাসসির বলেন মারিয়ামের মুখে ফু দেয় নাই, মারিয়ামের জামা যেটা গায়ের মধ্যে ছিল, এই জামার আঁচল, জামার হাতা, হযরত জিবরাইল আলাইহিস সালাম এই জামার হাতাটা এভাবে ধরছেন, ধরে হাতার মধ্যে ফু দিছেন। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম মারিয়ামের গর্ভে চলে গেছেন। আল্লাহু আকবার। ফাহামালাতহু, মারিয়াম সন্তান গর্ভে ধারণ করলেন। গর্ভে ধারণ করলেন, গর্ভের সময়ও চলে গেল, নির্দিষ্ট সময় পার হইল। মানুষের সামনে যদি প্রসব বেদনা উঠে, মানুষ যদি দেখে স্বাভাবিকভাবে, তাহলে মানুষ জিজ্ঞেস করবে সন্তান আসলো কোত্থেকে, সন্তানের বাপকে, অনেক প্রশ্নের সম্মুখীন হবে। যে কারণে গর্ভে আসার সাথে সাথেই ফান্তাবাযাত বিহি মাকানান কাসিয়া, হযরত মারিয়াম একটু দূরে এক জায়গায় চলে গেলেন। দূরে কোথায়? গতকালকে বলেছিলাম বাইতুল মাকদিস থেকে 9 কিলোমিটার দূরে বাইতুল লাহম একটা জায়গা, ওখানে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন। ওই জায়গাটা একটু উঁচু জায়গা, ওখানে গেলেন। যাওয়ার পরে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে কোনো খাবার নাই, পানি নাই। মহিলাদের বাচ্চা প্রসবের সময় অস্থির, হ্যাঁ মনে হয় পুরো পৃথিবী দেখায় ফেলি, এইটা খামো ওইটা খামো, অনেক সময় মনে হয় আসলে খাইতে পারে না কিছুই। পানি পিপাসা হয়, পিপাসা বেড়ে যায়, মানে আসলে পিপাসাও পারে না, ক্ষুধাও পারে না, অস্থিরতা বাড়ে, অস্থির হয়ে যায়। কি করবে না করবে পেরেশান। এই একটু শুইতে চায়, শুয়ে শান্তি পায় না, এই একটু বসতে চায়, বসে শান্তি নাই, এই আবার দাঁড়ায়, আবার একটু হাঁটাচলা করে, পায়চারি করে, অস্থির এক অবস্থা। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার এই অস্থিরতার হালতের মধ্যে ফাজাআহাল মাখাজ, প্রসব বেদনা যখন ওনার শুরু হয়ে গেল, প্রসব বেদনাকে আরবিতে মাখাজ বলে। প্রসব বেদনা যখন ওনার শুরু হয়ে গেল, এই প্রসব বেদনা ওনাকে নিয়ে গেল ইলা জিজইন নাখলা, সামনে আছে একটা মরা খেজুর গাছ। এই মরা খেজুর গাছের কাছে হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেল। মানে ক্ষুধার তাড়নায় কি খাবে না খাবে, আশপাশে কিছু নাই, সামনেই দেখে একটা গাছ, ওই গাছের কাছে উনি গেল, গিয়ে দেখে গাছটা মরা। গাছ দেখে এবার উনি বলতেছে ক্বালাত ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাদা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। হযরত মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতেছেন সন্তান প্রসবের সময় ঘনিয়ে এসেছে, কিছুক্ষণের মধ্যে আমার সন্তান প্রসব হবে। তার মানে হলো সন্তানটাকে তো আমি ফেলে দিতে পারবো না, এই সন্তানটাকে আমার কোলে রাখতে হবে, সন্তানটা নিয়ে আমার সমাজে যাইতে হবে। সমাজের মানুষ আমাকে তখন সন্তান দেখে প্রশ্ন করবে, মারিয়াম তোমার না বিয়ে হয় নাই, সন্তান কোত্থেকে আনলা? হয়তো বাবা নামে কাউকে সামনে প্রকাশ করে দিতে হবে, অথবা চরিত্রহীনতার অপবাদ আমার মাথায় নিয়ে নিতে হবে, ঘাড়ে নিয়ে নিতে হবে।
হায় হায়, এই দৃশ্যটা আসার আগে খেজুর গাছটা যেমন মরে গেছে, আমিও যদি এমন মরে যাইতাম। ক্বালাত ইয়া লাইতানি মিতু ক্বাবলা হাযা, হায় আমি যদি মরে যাইতাম এই বাচ্চা প্রসব করার আগেই। ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া, আমি যদি হারিয়ে যেতাম স্মৃতিপথ থেকে। মারিয়াম নামে একজন মহিলা ছিল পৃথিবীতে, এটাই যদি কেউ স্মরণ না করত। আফসোস করতেছেন, তার কারণ কি? কথা হলো আল্লাহ তাআলা ডাইরেক্ট উনাকে ফেরেশতার মাধ্যমে জানাইলেন, জানানোর পরেও উনি এইভাবে মরার কামনা করলেন, তার কারণ কি? একটা প্রশ্ন হয় এখানে, মরার কামনা করলেন তার কারণ। মুফাসসিরিনে কেরাম লেখেন, প্রসব বেদনা এত তীব্র, এত মারাত্মক, ওই সময় অনেক সময় মানুষ হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। তো মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার তীব্রতায় আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান, আল্লাহ তাআলা সব জিম্মাদারি নিছেন, এটা উনি ভুলে গেছিলেন। এই ভুলে হঠাৎ করে ফাঁকে বলতেছিলেন, হায় আমার যদি সন্তান হয় বাপ দেখাবো কোত্থেকে, বাবা তো দেখাইতে পারবো না, এর আগে যদি আমি মরে যাইতাম। সাথে সাথে নিচেই ফেরেশতা দাঁড়ানো, ফেরেশতা ওখান থেকে ডাক দেয়, কারণ মারিয়াম যেদিকে যায় আল্লাহ কুদরতি ফেরেশতা পাশে পাশে রাখছেন সহযোগিতার জন্য। সুবহানাল্লাহ, আপনি আমার সাথেও কমপক্ষে 20 জন ফেরেশতা আছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যে আরিফ একটু আগে ঘুমাইতেছে, এর ফেরেশতা পাহারা দিচ্ছে, ঘুমের সময় যাতে খতিব সাহেব না দেখে। হ্যাঁ, ফানাদাহা, রাগ করেন নাই তো? মিন তাহতিহা আল্লাহ তাহজানি, 20 জন ফেরেশতা। আর তাফসীরের রুহুল মাআনির মধ্যে লেখেন প্রত্যেক ব্যক্তির সাথে 420 জন করে ফেরেশতা থাকে। তো আল্লাহ তাআলা মারিয়ামের কে হেফাজতের জন্য ফেরেশতা রাখছেন। যখন উনি মৃত্যু কামনা করতেছেন, ঠিক এই মুহূর্তে ফেরেশতা নিচের থেকে বলে, ফানাদাহা মিন তাহতিহা, উনি একটু উঁচু জায়গায়, ফেরেশতা নিচু জায়গায়, বলে ফানাদাহা মিন তাহতিহা আল্লাহ তাহজানি, আয় মারিয়াম এত চিন্তা করতেছো কেন? আল্লাহ তাহজানি, কোনো চিন্তা করো না। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, তোমার পানি পিপাসা নিবারণের জন্য মিষ্টি ঝর্ণা আল্লাহ তাআলা তোমার নিচে পায়ের সামনে প্রবাহিত করে দিয়েছেন। তোমার পানি পান করা দরকার, দেখো টাকা নিচে পানি। কদ জাআলা রাব্বুকি তাহতাকি সারিয়া, ঝর্ণা, আমি আল্লাহ তোমার জন্য ঝর্ণা দিয়ে দিলাম। খাবার খাইবা, আশপাশে ক্ষুধা লাগছে, কোনো খাবার নাই রে মারিয়াম। যে আল্লাহ তাআলা বাবা ছাড়া তুমি মায়ের থেকে সন্তান ঈসাকে পাঠাইতে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন মরা গাছের থেকে তাজা খেজুরও বাইর করে দিতে পারে। কেন রে মারিয়াম চিন্তা করো? চিন্তার কোনো দরকার নাই। ওয়াহুজ্জি ইলাইকি বিজিযিন নাখলা, খেজুর গাছের যে একটা ডাল আছে, এই ডালটা এটা একটু তোমার দিকে টান দাও। খেজুরের ছড়াটা যেখানে হয় মরা গাছ, এটা তুমি একটু তোমার দিকে টান দাও, একটু হালকা করে তোমার দিকে টানো। তুসাকিত আলাইকি রুতাবান জানিয়া, তুমি গাছের পাতার মধ্যে নাড়া দিতে দেরি হবে রে মারিয়াম, তাজা খেজুর টপ টপ করে উপর থেকে আল্লাহ তাআলা তোমার কোলে ফেলতে দেরি করবে না। যাও, ক্ষুধা নিবারণের জন্য আমি খেজুর দিয়ে দিলাম, তৃষ্ণা নিবারণের জন্য আমি পানি দিয়ে দিলাম। ফাকুলি, খাও, ওয়াশরাবি, পানি পান করো। আর অস্থিরতা দেখবেন পৃথিবীর মধ্যে, যারা মা তারা বুঝবো, এটা হাজার ওয়াজ করলেও আমি আপনি বুঝবো না, এটা মাই বুঝবে, মাই বুঝবে। মা, আমার প্রথম সন্তানের সময় তো আমি ওমরায়, পরের মাইয়া যখন হইলো মেয়ে, এই মাইয়ার সময় তো আমি হসপিটালে, কি অস্থিরতা। এরপরে আমার কাছে মনে হয়েছে বাচ্চাটা যখন তার কোলে নিয়ে দিচ্ছি, হ্যাঁ আম্মু, আমি যখন বাচ্চাটা দিলাম তার কোলে, মেয়ের দিকে তাকাইছে যে প্রথম একটা চাহনি, আমি তো আমারটাই বলতে পারবো, আপনারটা তো আর আমি বলতে পারবো। প্রথম যে একটা চাহনি আমার কাছে মনে হয়েছে, এই চাহনিটার মধ্যে কি পরিমাণ মায়া, আবেগ, মমতা, মায়ের দরদ, ভালোবাসা যে ভরা, এমন একটা চাওয়া সন্তানের। হ্যাঁ, সমস্ত দুঃখ কষ্ট মনে হয় বাচ্চা দেখে ভুলে গেছে। আপনিও ফলো করবেন আপনার বাচ্চা, আপনার বেগম যখন দেখে এমনই,
তো মারিয়াম তো অস্থির অস্থির, হায় কি হবে, হায় কি হবে। আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে, ফাকুলি, খেজুর খাও, ক্ষুধা নিবারণ করো, ওয়াশরাবি, ঝর্ণার পানি পান করো, তৃষ্ণা নিবারণ করো। আর ভিতরে যে অস্থিরতা আর কষ্ট, ওয়াকাররি আইনা, তোমাকে পুত্র সন্তান যে দিলাম, এই সন্তানটার দিকে তাকাও, তাকায়া তোমার অস্থিরতা কাটাও, চক্ষু শীতল করো। সন্তান হলো চোখের শীতলতা। এটা আল্লাহ অন্য আয়াতে বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা, হে আমার প্রতিপালক, হাব লানা, আমাদেরকে দেন, মিন আজওয়াজিনা, আমার সন্তান, আমার স্ত্রীগুলোকে বানান, ওয়া যুররিয়াতিনা, আমার সন্তানগুলোকে বানান। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, কি বানাবে, কেমন হিসাবে দিবে? কয় কুররাতা আয়ুন, আমার চোখের শীতলতা আপনি বানায় দেন। দোয়া করবেন, দোয়া করবেন। যাদের সন্তান আছে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে কমপক্ষে একবার দোয়া করবেন এই দোয়া, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে যে ব্যক্তি একবার করে পড়বে, আর শাইখুল ইসলাম আল্লামা তাকি উসমানী লেখেন 3 বার করে যদি কোনো ব্যক্তি এই দোয়াটা 5 ওয়াক্ত নামাজের পরে, অবাধ্য সন্তান তার বাধ্য হয়ে যাবে, অবাধ্য স্ত্রী তার বাধ্য হয়ে যাবে, অবাধ্য স্বামী তার বাধ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি খারাপ হয় স্ত্রী ভালো, স্বামী যদি খারাপ হয় স্ত্রী বললে স্বামী ভালো। বাবা মা যখন দোয়া করবে তার সন্তানগুলোকে তার চক্ষু শীতলকারী বানিয়ে দিবেন কে? পড়বেন ইনশাআল্লাহ, পড়বেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাররি আইনা, সন্তান হলো চোখের শীতলতা। সন্তান দেখলেই চোখ ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে আপনাদের? সময় কিন্তু আস্তে আস্তে কিছু বাড়াইতে হইব। সূরার মধ্যে রুকু 6টা, মাত্র রুকু এখনো আমরা দ্বিতীয় রুকুতে আছি, দ্বিতীয় রুকু। সূরা মারিয়াম শেষ হবে না রমজানে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, বলেন আমিন। ওয়াকাররি আইনা, চক্ষুকে শীতল করো। ফাইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদ, যদি কোনো মানুষকে প্রশ্ন করতে দেখো তাহলে এটার উত্তর কিভাবে হবে সামনে ইনশাআল্লাহ, আগামীকালকে। আসসালামু আলাইকুম হুজুর, আমার অনেক দিন যাবত বাচ্চা হচ্ছে না, আমি যাতে মা হতে পারি, আল্লাহ তাকে মা বানায়া দেন। সবাই জোরে বলেন আমিন। মাদ্রাসায় 500 টাকা সদাকা করছেন, আল্লাহ তাআলা সদকাকে কবুল করে নেন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রাব্বানা।